আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ইঞ্জিন রিবিল্ডের পার্ট 2টা দিব এবং পার্ট 2তে আমি কিছু কথা বলতে চাই। যেখানে পার্ট 1-এ আপনারা কমেন্ট করেছিলেন যে ইঞ্জিন রিবিল্ড করলে কি আগের মতো পারফরমেন্স বা আগের যেই মজবুত ব্যাপারটা ছিল তার পাশাপাশি যে স্থায়িত্বকাল সেটা কি আগের মতো থাকবে কি না। প্রথমেই বলে দেই, সেটা হচ্ছে যে আপনার ইঞ্জিন আপনি যদি ভালো পার্টস প্রোভাইড করেন, অরিজিনাল পার্টস যদি প্রোভাইড করেন এবং আপনার মেকানিক যদি সঠিক জায়গা মতো বলতে পারে যে তার এইটা সমস্যা হয়েছে ইঞ্জিনে, সেক্ষেত্রে সেই অনুযায়ী যদি পার্টস রিপ্লেস করা হয়, হ্যাঁ আপনি অবশ্যই অরিজিনাল পারফরমেন্স পাবেন। এখানে কিছু কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে যে কিছু মেকানিক আসলে সার্ভিস ম্যানুয়াল যেটা কোম্পানি সার্ভিস ম্যানুয়াল দিয়েছে সেটার মধ্যে কোন পার্টসের কতটুকু গ্যাপ, কোন পার্টস কতটুকু কিভাবে হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস যদি মেনটেন করে দেয় এবং সেই অনুযায়ী যদি তারা কানেক্টিং রড, ক্যামশ্যাফট, টাইমিং চেন এই জিনিসগুলো মেনটেন করে শিম মিলানো মেনটেন করে যদি বসাইতে পারে, তাহলে অবশ্যই আপনি প্রপার এবং অথেন্টিক অরিজিনাল পারফরমেন্সটাই পেয়ে যাবেন বাইক থেকে। আপনার চালানোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সব কিছু মিলায় হ্যাঁ, যদি একটা প্রপার মেকানিক দিয়ে আপনি ইঞ্জিন রিবিল্ড করান, সেক্ষেত্রে অবশ্যই আপনি খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আর আমি আমার নেক্সট ভিডিওতে আমি এই ইঞ্জিনটা রিবিল্ড করার পরে 1500 কিলোর পরে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে 5 থেকে 10,000 কিলোর পরেও রিভিউ দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ইঞ্জিন রিবিল্ডের পরেও কি বাইকটি প্রপারলি চলতেছে কি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির শেষ অংশে আপনি ইঞ্জিনের রিবিল্ড করার পরে ফার্স্ট সাউন্ডটা শুনতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ছোট জিনিস বলে রাখি, সেখানে হচ্ছে ইঞ্জিনে প্রথম ইঞ্জিন অয়েল দেওয়ার পরে সেই ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে ছড়াবে। সো সাউন্ডটা প্রথম দিকে পাতলা থাকলেও পরের দিকে কিন্তু আরও অনেক ভারী বা পারফেক্ট হয়ে যায়।